হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা অ্যাডমিশন প্রার্থী আছো, তোমাদের উদ্দেশ্যে আমি আজকে একটা ক্লাস নিয়ে এসেছি, যে ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কনফিউজ বোধ করে। এই কনফিউজ দূর করার জন্য আমি আজকে তোমাদের উদ্দেশ্যে ক্লাস নিয়ে এসেছি, যেখান থেকে প্রতিনিয়ত কোশ্চেন আসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 4 ইয়ারের কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা 2বার এসেছে এখান থেকে কোশ্চেন। তো যেহেতু এখান থেকে মোটামুটি এবারও কোশ্চেন আসতে পারে, বেশি সম্ভব 99% সম্ভাবনা। তো তোমরা যদি এই জিনিসটাকে যদি ভালো করে আয়ত্তে আনতে পারো তোমাদের, তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবা। তো আমি তোমাদের উদ্দেশ্যে আজকে ক্লাসটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওয়েভ নাম্বার এবং হচ্ছে ওয়েভ লেন্থ। কীভাবে আমরা বর্ণালীর ওয়েভ নাম্বার, ওয়েভ লেন্থ এবং এনার্জি বের করতে পারি, কখন সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হয় বা সর্বোচ্চ এনার্জি হয়, আমরা খুবই ইজিলি বের করতে পারবো যদি আজকের ক্লাসটা আমরা ভালোভাবে করতে পারি। তো এখন আমরা শুরু করব। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে ডেইলি ইকুয়াল টু এইচ, আর এটা হচ্ছে কি নিউ। এটা গ্রিক অ্যালফাবেট, এটাকে নিউ বলে। তাহলে এটাকে ডিটেক্ট করে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্দেশ করে, ফ্রিকোয়েন্সি ওর কম্পাঙ্ক নির্দেশ করে। আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে এইচ ইকুয়াল টু 6.626 গুণন 10^34 জুল। এটা হচ্ছে 10^34 কি জুল ইউনিট। তাহলে এই জুল ইউনিটটাকে আমরা কীভাবে কী করতে পারি, আর্ক এককে ইআরজি এককে কনভার্ট করতে পারি। দেখো সেটা হচ্ছে 6.626 গুণন 10^27 ইআরজি। কেন এটা কেমনে হয় দেখো, 1 জুল ইকুয়াল টু হয় 10^7 ইআরজি। বুঝতে পারছো? তাহলে এইটাই কত, 1 জুল ইকুয়াল টু হয়। তাহলে হচ্ছে যেহেতু জুলটা বড় ইউনিট, ইআরজির থেকে 10^7 গুণ বড়, তাহলে আমরা জুল থেকে যখন ইআরজি যাব তখন 10^7 মাল্টিপল করলে 10^34 থেকে 10^27 হয়। এটা মনে রাখবা। এখন আমরা জানি দেখো যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা ওয়েভ লেন্থের ক্ষেত্রে যখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য আলোচনা করি, তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি ভি বাই ল্যামডা, জানি না ভি বাই ল্যামডা জানি। তাহলে সে এই ভিটাও ফ্রিকোয়েন্সি, এই নিউটাও ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এটাকে এটা লিখতে পারি, যেহেতু আমাদের এই স্পেক্ট্রা বা বর্ণালী সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাহলে ভিটা কার সমান হবে, সি এর সমান হবে। আমরা ধরে নেব লাইট ভেলোসিটি, এটা ল্যামডা। বুঝতে পারছো? তাহলে ফ্রিকোয়েন্সি আমরা ইকুয়াল টু এটা লিখতে পারি। এখন দেখো আমরা ডেইলি ইকুয়াল টু লিখতে পারি, আমরা জানি এইচ নিউ। তাহলে এইচ এই যে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা লেখা যায়, তাহলে সি বাই ল্যামডা। বুঝতে পারছো? এটা হচ্ছে সি বাই ল্যামডা। হ্যাঁ, তাহলে আমরা পেলাম এইচ সি বাই ল্যামডা। এই ডেইলি মানে সে ই2 মাইনাস ই1। হ্যাঁ, তাহলে এই ডেইলি ই2 মাইনাস ই1 ইকুয়াল টু আমরা পেলাম এইচ সি বাই ল্যামডা। বুঝতে পারছো? আমরা জানি যখন সি এসেছে, আমরা জানি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, মানে শক্তির যে মোট অ্যামাউন্ট এটা চেঞ্জ হয় না। সাপোজ মনে করো গতিশক্তি আছে 10 জুল, এই গতিশক্তিটা কনভার্ট হয়ে বিভব শক্তিতে আসলো, তাহলে মোট যে এনার্জি 10 জুল আছে, বিভব শক্তিতেও মোট অ্যামাউন্ট 10 জুল হবে। যেহেতু এখানে লাইট ভেলোসিটির কথা এসেছে, তাই লাইট ভেলোসিটি সম্পর্কিত আমরা আরেকটা এনার্জির সম্পর্ক জানি আইনস্টাইনের, সেটা ডেইলি ইকুয়াল টু আমরা জানি এমসি স্কয়ার, এটা জানি। তাহলে এর অ্যামাউন্ট যেটা হবে, এরও অ্যামাউন্ট সেটা, কারণ শক্তির মোট অ্যামাউন্টটা কি, এটা কি থাকে, ঠিক থাকে। এটা হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে এমসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। বুঝতে পারছো? তাহলে এই যে একটা সি চলে যাবে, এখানে থাকবে এমসি এইচ বাই ল্যামডা এদিকে। হ্যাঁ, তাহলে এই যে এমসি এটা ম্যাস, ভর এবং সি হচ্ছে বেগ। তাহলে ম্যাস এবং বেগকে আমরা কি জানি, মোমেন্টাম জানি, যে ভর এবং বেগের মাল্টিপলকে আমরা মোমেন্টাম জানি। মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। বুঝতে পারছো? তাহলে এখন দেখো, যেহেতু এইচ একটা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে তুলে দিলে এই সমান চিহ্নটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক চিহ্নতে পরিণত হয়। তাহলে যেহেতু ল্যামডাটা নিচে, পিটা ওপরে, তাহলে অবশ্যই এটা ব্যস্তানুপাতিক চিহ্ন হবে 1 বাই ল্যামডা। এটা কি নির্দেশ করতেছে, ল্যামডা ওয়েভ লেন্থ যত বেশি, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, ভর তত কম, মানে ভর বেগ তত কম। এটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কি ভর তত কী হবে, কম হবে। বুঝতে পারছো? আর পি যত বেশি হবে, ল্যামডা তত কম হবে, মনে রাখবা। এটা নয়, আমাদের এখন আলোচনা মেন বিষয় হচ্ছে যেটা আমরা দেখব, সেটা দেখো যে আমরা জানি এই ল্যামডা দেখলাম না, ল্যামডা, তাহলে ডেইলি ইকুয়াল টু
এইচ সি বাই ল্যামডা। এখানে এইচটাও কনস্ট্যান্ট, সিটাও কনস্ট্যান্ট। এটা 3 গুণ 10⁸ আর এটা হচ্ছে তো দেখলাম 6.626 গুণন 10⁻34। যেহেতু দুইটা আমাদের কি কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্টকে তুলে দিলে তাহলে কি সমান চিহ্নকে তুলে দেব, তাহলে 1/λ হবে। তাহলে এটা মানে কি বলতো, যে ইনভার্স প্রপোর্শনাল মানে ব্যস্তানুপাতিক এই সাইনটা। কেন এটা উপরে এটা নিচে, তাহলে শক্তি যত বেশি ল্যামডা তত কম, ল্যামডা যত বেশি শক্তি তত কম। আমরা জানি লাল রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে এর মান সব থেকে বেশি, তাহলে কি এর এনার্জি সব থেকে কম। বুঝতে পারছো? এখন এই ল্যামডা বের করে আমার একটা ফর্মুলা আছে, দেখো এটা হচ্ছে নিউ বার 1/λ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা মনে রাখো, এটা হচ্ছে ফর্মুলা ল্যামডা বের করা। তাহলে এই নিউটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, ল্যামডাটা হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মনে রাখবা এইটা কি উপরে এটা নিচে না, তাহলে এইটা যত বেশি এইটা যত কম, এইটা যত বেশি এইটা তত কম। এটা বুঝতে পারছো? মানে তরঙ্গ সংখ্যা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম। এবং আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, ল্যামডা যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত কম। এবং এই ফর্মুলাটা আমরা দেখলাম, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি ডেলি তত কম, এবং তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি ল্যামডা তত মানে কি তরঙ্গ সংখ্যা তত কম, তাহলে এনার্জিও তত কম। তাহলে এনার্জির সাথে এটাও মনে রাখবা, এটা ইকুয়াল টু আমরা এনার্জি লিখতে পারি আমাদের বোঝার সুবিধাতে, মানে আমাদের মান বের করার সুবিধাতে, যে ই যত বেশি তরঙ্গ সংখ্যা তত বেশি, তাহলে ল্যামডা তত কম। ল্যামডা যত বেশি তরঙ্গ সংখ্যা তত কম, এনার্জি তত কম। বুঝতে পারছো? কারণ এই দুইটা উপরে এইটা নিচে, এটা মনে রাখবা। এখন যে বিষয়টা আমরা দেখব, যে N1 এর পরিচয় তোমরা সকলেই জানো। N1 হচ্ছে যে কক্ষপথে বা যেখানে ইলেকট্রনটা আসবে, যেখানে ইলেকট্রন আসবে, যেখানে ইলেকট্রন আসবে। আর N2 মানে হচ্ছে যে কক্ষপথ থেকে আসবে, যে কক্ষপথ থেকে আসবে, যে কক্ষপথ থেকে আসবে, এটা আমরা জানি। তাহলে এখন দেখো কখন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হবে বা সর্বনিম্ন হবে আমরা জানবো। আর লাইন সংখ্যা, কি সংখ্যা? লাইন সংখ্যা। লাইন সংখ্যার সংখ্যা আছে বা রেখার সংখ্যা হচ্ছে N2 - N1। এই N2 থেকে N1 বাদ দিলে আমরা লাইন সংখ্যা পাবো। এখন কখনো যদি আমাদের বলে যে বামার সিরিজের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইন, তাহলে দ্বিতীয় লাইন কথার অর্থ হচ্ছে N2 - N1 এর মান হচ্ছে 2। বুঝতে পারছো? আর বামার সিরিজের ক্ষেত্রে আমরা জানি কি N1 হচ্ছে কত? 2। লাইমেন সিরিজের পর বামার সিরিজ, লাইমেনে N1 1, বামারে 2, আর প্যাশনে 3, ব্র্যাকেটে 4, এটা আমরা জানি। তো আমরা কনফিউজ দূর করতেছি কখন ম্যাক্সিমাম মিনিমাম হবে এটা। তাহলে এখন দেখো, তাহলে মিউ বার ই 1/λ ইকুয়াল টু আমরা জানি কি জানি বলো তো, RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা আমাদের ফর্মুলা। এখন ল্যামডা কখন ম্যাক্সিমাম হবে? ল্যামডা ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। মনে রাখবা ল্যামডা যখন ম্যাক্সিমাম, এই এনার্জিটা তখন কি হবে? মিনিমাম হবে, কারণ এটা নিচে এই দুটো উপরে, তরঙ্গ সংখ্যাও তখন কি ম্যাক্সিমাম, কি হবে? মিনিমাম হবে। ই হবে কি মিনিমাম, তরঙ্গ সংখ্যা হবে কি মিনিমাম। একটা বের করলে আমরা আরেকটা বের করতে পারবো। বুঝতে পারছো যে ল্যামডা ম্যাক্সিমাম হলে তরঙ্গ সংখ্যা এবং এনার্জিটা কী হবে? মিনিমাম হবে। এখন মনে রাখো এনার্জি সব থেকে বেশি উচ্চতায়, মানে কক্ষপথ যত বড় তখন এনার্জিটা কী হয়? বেশি হয়। তাহলে বড় বলতে সব থেকে দূরের কক্ষপথ হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটিতে কি এনার্জি সব থেকে বেশি, মনে রাখবা। তখন ল্যামডা কি কম। তাহলে আমরা বের করবো ল্যামডা ম্যাক্সিমাম। ল্যামডা ম্যাক্সিমাম কখন? যখন ই মিনিমাম। ই মিনিমাম কখন? যখন কাছাকাছি কক্ষপথ। মনে রাখবা এখানে এই ফর্মুলাটার ক্ষেত্রে N2টা অবশ্যই বড় N1 অপেক্ষা। সাপোজ আমাদেরকে বলছে বামার সিরিজের ক্ষেত্রে
ল্যামডা ম্যাক্স কত, এই ল্যামডা ম্যাক্স কত। তাহলে বামার সিরিজ মানে হচ্ছে n1 মনে রাখবা, n1 বামার সিরিজ মানে n1 2 মনে রাখবা। হ্যাঁ, বামার সিরিজ মানে হচ্ছে n1 2। তাহলে আমাদেরকে n2 বের করতে হবে, কারণ এখানে তো n2ও লাগবে। তাহলে এই যে ল্যামডা ম্যাক্সিমাম বের করতে হলে আমাদের কী লাগবে, n1 পেলাম, এবার সে n2 লাগবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, ই মিনিমাম হতে হবে। ই মিনিমাম কোথায়, তাহলে এর কাছাকাছি কক্ষপথ কত, n1 2 হলে কিন্তু n2 1 হতে পারবে না, কারণ n1 অপেক্ষা বড় হবে। তাহলে কাছাকাছি কক্ষপথ হচ্ছে 3, কারণ তুমি 3 থেকে 4 গেলে এনার্জি কিন্তু বাড়বে আবার, কিন্তু এনার্জি আমাদের মিনিমাম হতে হবে। তাহলে এনার্জি এই যে n1 যত হবে তার কাছাকাছি পরের কক্ষপথটাই হবে n2, বুঝছো। তাহলে এই ক্ষেত্রে রেখার সংখ্যা হবে, যখন ল্যামডা ম্যাক্সিমাম বলবে এক্ষেত্রে রেখার সংখ্যা দেখো, যদি n1 4 হয় তাহলে n2 অবশ্যই 5 হবে, মনে রাখবা। তাহলে এদের পার্থক্য অবশ্যই কত হবে, 1, মানে এই যে রেখার সংখ্যা লাইন নাম্বার হবে 1, মনে রাখবা। এটা বুঝছো। n1 পাইলা n2 পাইলা। সাপোজ আমি তোমাদেরকে বামা সিরিজের ক্ষেত্রে বের করা দেখাচ্ছি, আর এস 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এইটা। তাহলে এখন আর এইস রাখলাম, n1 হচ্ছে 2 স্কোয়ার আর মাইনাস এই যে n2 হচ্ছে কত, আমরা যে কী পেয়েছি বলো দেখে, এই যে 3 পেয়েছি। তাহলে 3-এর উপর দিলে 9 হবে, তাহলে 3 স্কোয়ার। তাহলে এইটা আমরা এই অবস্থা রাখলাম, আর এইস 1/4 মাইনাস 1/9, বুঝছো। তাহলে এখন আমরা লসাগু করবো, এটা 36 লসাগু। তাহলে 4 দ্বারা করলে 9 মাইনাস 9 দ্বারা করলে 4, আর এইসটা আছে। তাহলে এইটা হচ্ছে 1/λ ইকুয়াল আমরা লিখতে পারি 1/λ না, আমাদেরকে ল্যামডার মান বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে 1/λ, বুঝছো। আমাদেরকে ল্যামডার মান বের করতে হলে যে ল্যামডাটা বের করতেছি এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। তাহলে এইটা কি উল্টে যাবে না, 36 উপরে যাবে, 9 থেকে 4 বাদ দিলে 5, আর এইস নিচে চলে আসবে, কারণ এইসটা উপরে আছে। এই যে 5 দেখো, কারণ 9 থেকে 4 বাদ দিলে কত 5, আর 36 যেহেতু আমাদের কি 1/λ ছিল, ল্যামডা হয়ে গেলেও যে 1/λ থেকে ল্যামডা মানে উল্টে যাবে। তাহলে 36টা উপরে যাবে, আর এইসটা উপরে আসে নিচে আসছে, আর 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে 5 এইস, মনে রাখবে এটাই অ্যান্সার। এটা কি বের করলাম, ল্যামডা ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হলে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হবে। তাহলে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন মানে কি, এই যে ল্যামডাটাকে উল্টে দিলে পাবা, মানে এই যে এইটা যেটা ক্যালকুলেশন করলে এটা 1/λ, 1/λ মানেই তো হচ্ছে তরঙ্গ সংখ্যা, বুঝতে পেরেছ। তাহলে এক্ষেত্রে কি তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ মানে কি ই হবে কি সর্বনিম্ন। তাহলে ই এর মানটা কত হবে, এই যে 1/λ করলেই তোমরা পাবা, এটাকে উল্টে দেবা, অর্থাৎ 5/36 হবে এনার্জি, এবং হচ্ছে কি ওয়েভ সংখ্যা। এবার দেখো ল্যামডা মিনিমাম কখন হবে বলো দেখে, যখন এনার্জি ম্যাক্সিমাম হবে ম্যাক্স, আর ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা ম্যাক্স হবে। তাহলে তরঙ্গ সংখ্যা সব থেকে বেশি কোথায়, মানে এনার্জি সব থেকে বেশি কোন কক্ষপথে, ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মানে এটা n2 হবে ইনফিনিটি। কেন, কারণ আমরা জানি কি উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন আসে, যে কক্ষপথ থেকে ইলেকট্রন আসে সেটা হচ্ছে n2। তাহলে ইনফিনিটিতে যাওয়া পসিবল না, ইনফিনিটি থেকে আসা পসিবল। তাহলে ইনফিনিটি থেকে ইলেকট্রন আসতেছে বলে n2 মানে ইনফিনিটি। n1 হবে তোমাকে n1 যত বলবে, যদি বামার সিরিজ বলে তাহলে 2 হবে, লাইবেন সিরিজ বলে 1 হবে। যদি বলে ইলেকট্রনটা ইনফিনিটি থেকে 2 নম্বর কক্ষপথে বা 3 নম্বর কক্ষপথে আসলো, তাহলে n1 তত হবে। তাহলে দেখো 1/λ আর এইস 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা ফর্মুলা। আর এইস 1 সাপোজ এটা এক্স ধরলাম, n1 এক্স মানে যে কোনো কক্ষপথ, এক্স স্কোয়ার, আর ইনফিনিটির উপর স্কোয়ার। দেখো সামথিং বাই ইনফিনিটির উপর স্কোয়ার করলে ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটির স্কোয়ার উপর স্কোয়ার মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0, মনে রাখবা। সাম বাই ইনফিনিটি মানে 0, 0 বাই সাম মানে 0, সাম বাই 0 মানে দেখো সাম বাই 0 মানে সাম মানে যে কোনো মান, 1 হতে পারে 2, যে কোনো মান, বাই 0 মানে ইনফিনিটি, মনে রাখবা এই ইয়াটা মনে রাখবা। তাহলে এখন আমরা ল্যামডা বের করব, এই যে 1/λ আছে, তাহলে এটাকে উল্টাই দেবো, তাহলে এটা 0 হয়ে যাবে না। দেখো
তাহলে কি 1/λ থেকে ল্যামডা আসলে কি এক্স স্কোয়ারটা, এটা তো জিরো, এটা জিরো, তাহলে আর এইচ বাই এক্স স্কোয়ার থাকলো, তাহলে এক্স স্কোয়ারটা উপরে যাবে আর এইচটা নিচে আসবে। এখন যদি তোমাকে বলতো n1 2, তাহলে 4/r/h হতো, বুঝছো? এই যে এইভাবে আমরা কি পাবো, ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম বা ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম, তরঙ্গ সংখ্যা মিনিমাম পাবো। তাহলে ল্যামডা মিনিমাম মানে কি বলো দেখে, সর্বনিম্ন। তাহলে ল্যামডা মিনিমাম হলে কি তোমার তরঙ্গ সংখ্যা কত হবে, সর্বোচ্চ। তরঙ্গ সংখ্যা মানে কি 1/λ, তাহলে এটা ম্যাক্স হবে তখন, কারণ এটা মিনিমাম। এটার মান কত পেয়েছে, এক্স স্কোয়ার বাই আর এইচ, তাহলে এই যে 1/λ মান এক্স স্কোয়ার বাই আর এইচ, তাহলে এটা উল্টে যাবে, আর এইচ বাই এক্স স্কোয়ার হবে, আর এইচ বাই এক্স স্কোয়ার। এটাই ছিল আমাদের কি ল্যামডা সম্পর্কিত যত তথ্য, বুঝতে পারছো? যে তোমরা যে কোনো ক্ষেত্রে ওয়েভ নাম্বার বা বর্ণালীর সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, তারপর সে সর্বোচ্চ এনার্জি, সর্বনিম্ন এনার্জি, যদি তরঙ্গ সংখ্যা বের করতে বলে, তাহলে তোমরা আমাদের বা তোমরা হচ্ছে আমার এই নিয়মটা ফলো করবা। এই নিয়মটা ফলো করলেই তোমরা যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এবার মনে রাখবা 90%, 99% এখান থেকে কোশ্চেন আসতে পারে, 99% সম্ভব না যে এখান থেকে একটা কোশ্চেন এমসিকিউ রিটার্ন থাকতে পারে। তো ক্লাসটি অবশ্যই তোমরা দেখবা।